বাংলাদেশের সবুজ চা বাগান, এই মনোমুগ্ধকর দৃশ্যের আড়ালে লুকিয়ে আছে এক কঠিন জীবন। এখানকার নারী শ্রমিকরা প্রতিদিন সংসারের কাজ সেরে ছাতা চুপড়ি নিয়ে বেরিয়ে পড়েন চা পাতা তোলার কাজে। রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে তারা টিলায় কাজ করেন। এই কঠোর পরিশ্রমের মাঝে যখন ক্লান্তি ভর করে, তখন দুর্বল স্নায়ুকে সবল করতে তাদের আছে কাঁচা চা পাতার তৈরি এক বিশেষ ভর্তা, পাতিছখা। এ যেন শুধু খাবার নয়, ক্লান্তি ভোলার এক জাদুকরী উপায়। চা পাতার কাঁচা কুড়িতে রয়েছে ক্যাফেইন, যা হাতের মলায় তৈরি হয় এবং শরীরে যোগায় নতুন উদ্দীপনা। পাতিচখা তৈরি হয় খুব সহজ সরল উপাদানে। নারী শ্রমিকদের দলের একজন সকলের কাছ থেকে রুটি, পেঁয়াজ, পোড়ামরিচ, রসুন, চানাচুর, পোড়া আলুসহ বিভিন্ন উপকরণ সংগ্রহ করেন। এরপর একটি পাত্রে সব উপকরণ জমা করে সবশেষে চা পাতার কচিকুড়ি হাতের তালুতে ভালো করে মোলে এর সাথে মিশিয়ে তৈরি হয় এই মুখরোচক পাতিছখা। এরপর সবার হাতে হাতে এই বিশেষ ভর্তাটি বন্টন করেন। দুপুরবেলা ভর্তা বানাই আমরা, ভর্তা টিকি রুটি দিয়ে খাই, আর এটা খাইলে আর কি শরীরে একটু শরীর ভালো লাগে। পাতি ভর্তা খাইলে এগুলা পেঁয়াজ, মরিচ, রসুন, লবণ, কাঁচা মরিচ এগুলা দিয়ে আমরা একসাথে মাখাইয়া ভর্তা খাই। এই ভর্তার নাম হলো আমাদের বাগানি ভাষাকে কি পাতিচখা। এরপরে খাওয়ার পরে আমরা একটু বসে এরপরে আবার পাতি তুলতে শুরু করি। বিশেষজ্ঞরা জানান, চা জনগোষ্ঠীর আদি পেশা ছিল কৃষি। 1840 সালের দিকে যখন চীনে চায়ের চাষ শুরু হয় এবং পরে ভারতবর্ষে ছড়িয়ে পড়ে, তখন কাজের ক্লান্তি দূর করতে রুটি খাওয়া তাদের পুরনো প্রথা ছিল। চা বাগানে এসে তারা সেই প্রথা ধরে রাখেন। তবে সময়ের সাথে সাথে শুধু রুটি খাওয়াটা তাদের কাছে একঘেয়ে লাগত। মনের খেয়ালে আর দারিদ্রতার জাঁতাকলে স্বল্প আয়ের এই শ্রমিকরা চা গাছের কচি পাতার এই ভর্তা রুটির সাথে খাওয়া শুরু করেন। চিন্তা করবো, আমরা গরিব মানুষ, টাকা পয়সা না, এই পাতা চাটনি বানাইয়া খাইয়া আমরা জীবন পার করি। পাতিছখা এটি শুধু একটি খাবার নয়, এটি চা শ্রমিকদের ঐতিহ্য, তাদের কঠিন পরিশ্রমের মাঝে এক ফালি সতেজতা আর জীবন সংগ্রামের এক অবিস্মরণীয় গল্প।